শ্রী ঠাকুর বলেছেন, মূলাধারে নিদ্রিত জীবাত্মাকে গুরুতত্ত্ব মন্ত্রে জাগিয়ে গুরু কৃপায় সক্রিয় করে ঈশ্বর দর্শন হয় স্মরণে, দৃষ্টিতে, শব্দ এবং স্পর্শে। স্মরণে যেরূপ কচ্ছপ বালিতে ডিম পেড়ে সেই ডিম বালি দিয়ে ঢেকে নিজে জলে চলে যায় এবং জলে ভিতরে থেকে একমাত্র স্মরণ সেই ডিমের দিকে, সেই স্মরণ শক্তিতে ডিম ফুটে যায়। দৃষ্টি যেরূপ মাছ জলে নিজের ডিমের দিকে একটু একটু পরেই দেখতে থাকে এবং সেই দৃষ্টিতেই ডিম ফুটে যায়। শব্দ যেরূপ বেদে আছে হোমা পাখির কথা, খুব উঁচু আকাশে সে পাখি উড়ে 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 শব্দ করে ডিম পাড়ে, সেই ডিম উঁচু থেকে পড়তে পড়তে ফুটে যায়। স্পর্শ যেরূপ ময়ূরী তার ডিমের উপর বসে থাকে এবং তার স্পর্শে ডিম ফুটে যায়।